দায়িত্বশীল চতুর্থ স্তম্ভ ভারতবর্ষের। আপনাদের উচিত কোনটা টিভি মিডিয়ায় দেখা। রামনবমী নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন কেশপুরের তৃণমূল নেতা মোহাম্মদ রফিক। রামনবমী ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন জেলা পরিষদের দলনেতা তথা তৃণমূলের নেতা মোহাম্মদ রফিক। বৃহস্পতিবার বিকেলে কেশপুরে মোহাম্মদ রফিক বলেন, রামনবমী নিয়ে বর্তমানে শুভেন্দু অধিকারী ও তার লোকজন যেভাবে প্রচার করছে তাতে মনে হচ্ছে এর আগে হিন্দুরা বোধহয় রামনবমী পালন করেনি। ওরা সবসময়ই রামনবমী করত। শুভেন্দু অধিকারীরা অতিরঞ্জিত করছে এখন বিষয়টিকে। ওরা ভাবছে শুধু ওদেরই সঙ্গে হিন্দুরা রয়েছে। ওরা ভালো করে জানে আমাদের সঙ্গে সমস্ত সম্প্রদায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। শুনুন, রামনবমী তো আজকে পালন হচ্ছে নি, বিজেপি 14 সালে ক্ষমতায় এসছে। রামনবমী হিন্দুদের একটা ধর্ম, তারা পৃথিবী জবে থেকে জন্মেছে তারপর থেকে তারা তাদের বিভিন্ন উৎসব পালন করে। আমাদের যেমন মুসলিমদের যা ধর্ম আছে আমরা পালন করি। এতে এমন ভাব দেখাচ্ছে বোধহয় ওরাই রামনবমী। আরে আমাদের বহু ক্লাব, আমাদের বহু নেতা নবমীর সঙ্গে যুক্ত থাকে। আমাদের একটা বক্তব্য, ধর্ম তুমি পালন করো, উচ্ছৃঙ্খলা বন্ধ করো। কদিন আগেই পরশুদিন মেদিনীপুরে অশান্তি পাকিয়েছে। তুমি লাঠি তারওয়াল দিয়ে ঘুরবে, এগুলো ঠিক নয়। ধর্ম কোনো ধর্মেই বলেনি যে মানুষ খুন করো, ঘর পোড়াও, মানুষকে বমচার্জ করো, মানুষকে মারো, কোনো ধর্মই বলেনি। তাহলে কিসের ভাই? হঠাৎ করে 14 সালে পরে আসার পর হিন্দুরা কি জন্মালো? এই যে মানুষকে অশান্তি করে পশ্চিমবাংলাকে একটা অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে, এর প্রতিবাদ মা মাটি মানুষের সরকার এবং সমস্ত ধর্মের মানুষ আমরা। আমাদের দলে আপনার হয়তো জানা আছে কয়েক লক্ষ লক্ষ হিন্দু, জৈন, খ্রিস্টান, বুদ্ধ সব আমাদের নেতা বড় বড় জায়গায় রয়েছে। বিজেপির কজন রয়েছে হিন্দু নেতা, কজন আছে মন্ত্রী পশ্চিমবাংলার মাটিতে? এর প্রশ্ন ওই বোকা ছেলেটাকে দিতে বলবে। এর উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা বোকা ছেলেটাকে দিতে ভয় পাচ্ছে। মানে সে তো অলরেডি তার কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে দেখতে পেলে না, গো হারান ঘরের মাটিতে, গো হারান হেরে ঘর ঢুকে আছে অধিকারী পরিবার। আপনারা তো পালন করতে শুরু করে দিচ্ছে রামনবমী সব। আমিও হেঁটেছি রামনবমী মিছিল। কোথায় আছেন? ধর্ম যে যার, উৎসব সবার। মমতাজির একটা এত সুন্দর কথা বলেছেন, এটা গিনেস বুকে লিখে রাখা উচিত। শুভেন্দু উন্মাদ হয়ে গেছে। শুভেন্দু এখন বর্তমান তিনি না দলে ঠাঁই পাচ্ছে, না কিছুতে পাচ্ছে। অর্থাৎ এইসব না করলে, বাজে কথা না বললে টিভি চ্যানেলরা ঘন ঘন দেখাবেন ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেই কারণে এইগুলো উন্মাদের মতো। তার সঙ্গে দিলীপ ঘোষ আবার জুটেছে কদিন আগে, খড়গপুরে এইসব শুরু করেছে। কাতান কিনছে দোকান থেকে, দিয়ে দেখাচ্ছে কাতান, টিভি চ্যানেলরা দেখাচ্ছে। সব থেকে কোনটা নিউজ করতে হয়, কোনটা নিউজ করার যোগ্য নেই, এইগুলো দেখানো যতদিন আপনারা দেখাবেন ততদিন এইসব নেতারা এই বান্দরামিগুলো বেশি করবে। আপনাদের মতো দায়িত্বশীল চতুর্থ স্তম্ভ ভারতবর্ষের, আপনাদের উচিত কোনটা টিভি মিডিয়ায় দেখানো উচিত আর কোনটা দেখানো উচিত নয়। যতদিন এইসব বান্দরগুলোর এইসব ছবিগুলো দেখাবেন ততদিন এই বান্দরামিগুলো ওরা করবে, ইচ্ছাকৃতভাবে করবে।